হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার ডে কথাটির অর্থ জ্যোতিষ দিবস, হুইচ ওয়াজ রিটেন বাই আরকে নারায়ণ। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আরকে নারায়ণ? দ্য ফুল নেম অফ আরকে নারায়ণ ইজ রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। প্রথমে তোমাদেরকে আমি ইন্ট্রোডাকশন পার্টটি বর্ণনা দেব। এটি তোমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আরকে নারায়ণ রোড সেভারেল স্টোরিজ। আরকে নারায়ণ অনেকগুলো গল্প লিখেছিলেন, হুইচ ফ্যাসিনেটেড দ্য রিডার্স থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেটা পাঠকদের সারা বিশ্ব জুড়ে রোমাঞ্চিত করেছিল। হোয়ার ইজ টেকেন ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে? এই অ্যাস্ট্রোলজার গল্পটি কোথা থেকে সংগৃহীত হয়েছে? অ্যান অ্যাস্ট্রোলজার অ্যাজ এ শর্ট স্টোরি ইজ টেকেন ফ্রম আরকে নারায়ণ ফেমাস স্টোরি মালগুডি ডেজ। আরকে নারায়ণের লেখা মালগুডি ডেজ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। দিস স্টোরি রিপ্রেজেন্টস, এই গল্পটা প্রকাশ করে ডেসপারেশন, হতাশা, অ্যান্ড রিয়েলিজম, বাস্তবিকতা, অ্যান্ড মোরাল, এবং নৈতিকতা। হোয়েন ডিড দিস শর্ট স্টোরি পাবলিশিং, এই গল্পটা কখন প্রকাশিত হয়েছিল? দিস স্টোরি ওয়াজ পাবলিশড ইন 1947, এই গল্পটি প্রকাশিত হয়েছিল 1947 সালে। যেহেতু তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনই এমসিকিউ পদ্ধতিতে হবে, সুতরাং তোমাদেরকে টেক্সটের প্রতি গুরুত্ব বাড়াতে হবে। যদি তোমরা লাইন বাই লাইন বা খুঁটিনাটি করে টেক্সটের প্রতি গুরুত্ব না দাও, তাহলে কিন্তু তোমরা বড় অসুবিধার সম্মুখীন হবে। তোমরা স্টেপ ওয়াইজ আমার প্রত্যেকটা ক্লাসগুলোকে লার্নিং ইংলিশ পিলারে লক্ষ্য রাখো, অবশ্যই উপকৃত হবে। এই গল্পের মধ্যে আমরা 3টে চরিত্র খুঁজে পাবো। ইন দিস স্টোরি উই শ্যাল ফাইন্ড আউট, আমরা খুঁজে পাবো এই গল্পের মধ্যে 3 ক্যারেক্টার, 3টি চরিত্র। অ্যান অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার হচ্ছে একটা জ্যোতিষী। দ্য নেম অফ দ্য ওয়ান ক্যারেক্টার ইজ দ্যাট। দ্য সেকেন্ড ক্যারেক্টার অ্যান অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, জ্যোতিষীর স্ত্রী, দ্বিতীয় ক্যারেক্টার। দ্য থার্ড ক্যারেক্টার ইজ গুরু নায়ক। 3টে চরিত্র আমরা তাহলে পেলাম। ইন দিস স্টোরি, এই গল্পের মধ্যে অ্যান অ্যাস্ট্রোলজার ইজ দ্য মেন প্রোটাগনিস্ট, এই গল্পের মধ্যে অ্যাস্ট্রোলজার হচ্ছে প্রধান চরিত্র। দ্য টোটাল স্টোরি ইজ হ্যাপেন্ড অন দ্য বেসিস অফ দ্য ক্যারেক্টার অ্যান অ্যাস্ট্রোলজার্স, পুরো গল্পটা ঘটেছে এই জ্যোতিষীর চরিত্রটার উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি অ্যান অ্যাস্ট্রোলজার ইজ এ ফ্রড ক্যারেক্টার, জ্যোতিষী এখানে হচ্ছে একটা প্রতারক। অ্যাকচুয়ালি ইন হিজ ইয়ুথ টাইম অ্যান অ্যাস্ট্রোলজার ওয়াজ নট এ অ্যাস্ট্রোলজার, তার যৌবন সময়ে যে চরিত্রটি গল্পের মধ্যে অ্যাস্ট্রোলজার হিসাবে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের নাম যদিও এই গল্পটার মধ্যে উল্লেখিত নেই, অ্যাজ এ জেনারেল ফ্রড ক্যারেক্টার ট্রান্সফর্মিং ইন্টু অ্যান অ্যাস্ট্রোলজার, একটা ধূর্ত চরিত্র থেকে জ্যোতিষে রূপান্তরিত হয়। মেন বিষয়বস্তুতে আসা যাক। টেক্সটের মধ্যে আমরা ডিয়ার স্টুডেন্ট প্রবেশ করছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে গুরুত্ব সহকারে, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ার্ড নোটস, কিন্তু যে ওয়ার্ডগুলো তোমাদের পক্ষে মিনিং বুঝতে অসুবিধা হবে সেই সমস্ত ওয়ার্ডগুলির প্রত্যেকটা ওয়ার্ড মিনিংও প্রোভাইড করেছি। ওয়ার্ড মিনিং যদি তোমরা গুরুত্ব সহকারে পড়ে থাকো বা ওয়ার্ড মিনিংগুলো যদি গুরুত্ব সহকারে দেখে থাকো, তাহলে তোমাদের দুটো উপকৃত হবে, দুটো দিকে। একটা হচ্ছে টেক্সটের সমস্ত মিনিংটা পুরোপুরিভাবে বুঝতে পারবে, এবং তোমাদের যেহেতু 40 নম্বর কোয়েশ্চেন পুরো এমসিকিউ প্যাটার্নে হবে, সেই এমসিকিউগুলোর উত্তর দিতে এই ওয়ার্ড নোটস থেকে সুবিধা হবে। সুতরাং কেউ ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দেখবে না, তাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। টেক্সটের মধ্যে প্রবেশ করছি। আজকে আমরা পার্ট 1 আলোচনা করব, পরবর্তী স্টেপে পার্ট 2, পার্ট 3 এই প্যাটার্নে আমরা কিন্তু প্রসেসটাকে পুরো সম্পূর্ণ করব। Punctually at midday, he opened his bag and spread out his professional equipments. পাংচুয়ালি কথার অর্থ হচ্ছে অ্যাট দ্য প্রপার টাইম, নির্দিষ্ট সময়ে, অ্যাট মিড ডে
মিড ডে কথার অর্থ হচ্ছে অ্যাট নুন টাইম। দুপুরবেলায় হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগ খুলেছিল। হি বলতে এখানে অ্যাস্ট্রোলজারকে বোঝানো হয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ ব্যাগ, জ্যোতিষীটি তার ব্যাগ খুলেছিল। অ্যান্ড স্প্রেড আউট, এবং ছড়িয়ে রেখেছিল হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাদারিত্ব কিছু যন্ত্রপাতি। ইকুইপমেন্ট কথার অর্থ হচ্ছে সাম টুলস হুইচ ইজ ইউজ বাই অ্যান অ্যাস্ট্রোলজার্স অ্যাজ এ ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিছু জাদুকর যন্ত্রপাতি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তিনি রেখেছিলেন। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাওয়ারি সেলস, এবং তার কাছে আর কি ছিল, 1 ডজন অর্থাৎ 12টি কাওয়ারি সেলস ছিল। কাওয়ারি সেলস হচ্ছে এক ধরনের সামুদ্রিক ঝিনুক, তাহলে তার কাছে টোটাল 12টি ঝিনুক ছিল। এ স্কোয়ার পিস অফ ক্লথ, মানে অ্যাস্ট্রোলজার করতে যা যা প্রয়োজন, মানুষকে ভুল বোঝাতে যে জিনিসগুলো প্রয়োজন। কিছু ব্যক্তি অ্যাস্ট্রোলজারের প্রতি বিশ্বাস করেন, আবার কিছু মানুষ অ্যাস্ট্রোলজারকে ভৌতিক বা ভুয়ো হিসাবে চিহ্নিত করেন। তার কাছে ছিল 12টি সামুদ্রিক ঝিনুক এবং এ স্কোয়ার পিস অফ ক্লথ। এ স্কোয়ার পিস অফ ক্লথ বলতে একটা বর্গাকার কাপড়ের টুকরো ছিল। উইথ অবস্কিউরা মিস্টিক চ্যাট অন ইট। অবস্কিউরা কথার অর্থ কি? এখানে অবস্কিউরা কথার অর্থ হচ্ছে আননোন, একটা অপরিচিত। মিস্টিক কথার অর্থ হচ্ছে হ্যাভিং ম্যাজিক্যাল কোয়ালিটিস, এবং একটা আননোন অথবা একটা অপরিচিত জাদুকর গুণাবলী ছিল। কোনটার মধ্যে? ওই বর্গাকার কাপড়ের টুকরোটির মধ্যে। অ্যান্ড এ বান্ডিল অফ প্যালমাইরা রাইটিং, এবং তার মধ্যে কিছু অজানা টপিকস কিন্তু লেখা ছিল, এবং কিছু ফল ফুলের ছবিও আঁকা ছিল। এই প্যালমাইরা কথাটার অর্থ কি না, এ ফ্যান পাম গ্রাউন্ড ইন ইন্ডিয়া। এটা এক ধরনের উদ্ভিদ, যে উদ্ভিদটা ভারতবর্ষে জন্মায়, শ্রীলঙ্কাতে জন্মায়, অ্যান্ড টপিক্যাল আফ্রিকা ফর ইটস ডুরাবল উড। তাহলে কি পালমাইরা রাইটিংটা কি না, পালমাইরা রাইটিং হচ্ছে একটা উদ্ভিদের নাম, যে উদ্ভিদটা শ্রীলঙ্কা আফ্রিকাতে জন্মায়। হিজ ফরেড ওয়াজ রেসপ্লিন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাসেস। হিজ ফরেড বলতে, ফরেড কথার অর্থ হচ্ছে কপাল। দ্য ফরেড অফ দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর কপালটি ওয়াজ রেসপ্লিন্ডেন্ট। রেসপ্লিন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে শাইনিং ব্রাইটলি। জ্যোতিষীর কপালটি জলজল করছিল। শাইনিং ব্রাইটলি বলতে রেসপ্লিন্ডেন্টকে বোঝানো হয়েছে। তাহলে জ্যোতিষীর কপালটা জলজল করছিল। দ্য ফরেড অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ শাইনিং ব্রাইটলি উইথ স্যাক্রেড অ্যাসেস, এবং জ্যোতিষীর কপালে পবিত্র ছাই দিয়ে ঢাকা ছিল, পবিত্র ছাই দ্বারা আঁকা ছিল। অ্যান্ড ভার্মিলিয়ন, এবং জ্যোতিষীর কপালে সিঁদুরের তিলক কাটা ছিল। ভার্মিলিয়ন কথার অর্থ হচ্ছে রেড, ভার্মিলিয়ন কথার অর্থ হচ্ছে রেড পিগমেন্ট। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড, এবং তার চোখগুলি জলজল করছিল। দ্য আইজ অফ দ্য অ্যাস্ট্রোলজার ইজ ভেরি গ্লিটারিং, তাহলে জ্যোতিষীর কপালটা জলজল করছিল। উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, যেটা একটা তীক্ষ্ণ অস্বাভাবিক উজ্জ্বলতা দেখা যাচ্ছিল। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা থেকে নির্গত হচ্ছিল এ কন্টিনিউয়াল সার্চ লুকিং ফর কাস্টমার, যাতে করে খরিদ্দারদেরকে আকর্ষিত করে। তাহলে কি হচ্ছে, ইভেন ইন দিস টাইপ অফ গ্লিটারিং condition has reflected from the forehead of the astrologer, জ্যোতিষীর কপাল থেকে এমন এক ধরনের উজ্জ্বলতা বা লাবণ্যতা তৈরি হচ্ছিল, which had influence to the mind of the customer or the clients, যেটা খরিদ্দারদের মনকে প্রভাবিত করছিল। বাট কিন্তু which is simple clients, তার সাধারণ খরিদ্দাররা took to be a prophetic light, ভবিষ্যৎবাণীর আলো স্পর্শ করতে আসতো।
বা ভবিষ্যৎবাণী করতে আসতো সাধারণ খরিদ্দাররা। অ্যান্ড ফেল্ড কমফর্টেড, এবং তারা স্বস্তি অনুভব করতো। যারা সাধারণ মানুষ, যারা বোঝে না, যারা বুজরুকিতে বিশ্বাস করে, ভাঙতাবাজিতে বিশ্বাস করে, তারা কিন্তু ওই কপালের লাবণ্যতা দেখে সবাই আকৃষ্ট হয়ে জ্যোতিষীর কাছে আগিয়ে আসতো, আর জ্যোতিষী তাদের ভণ্ডামি করতো, অর্থাৎ জ্যোতিষী তাদের ভবিষ্যৎবাণী করতো। এতেই তারা সন্তুষ্ট হতো এবং আরামদায়কতা লাভ করত। দ্য পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের ক্ষমতা ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড। কনসিডারেবলি এনহ্যান্সড মানে কি? কনসিডারেবলি কত অর্থ হচ্ছে এভিডেন্টলি, স্পষ্টভাবে, এনহ্যান্সড আকৃষ্ট করত, বাই দেয়ার পজিশনস, তার অবস্থানে থেকে, বা বাই দেয়ার পজিশন মানে তার ইকুইপমেন্টস গুলোর দ্বারা এবং তার কপালের যে উজ্জ্বলতা বা লাবণ্যতার দ্বারা। প্লেসড রেখেছিল as they were between the painted forehead, they were সেগুলি ছিল between the painted forehead, কপালের মধ্যে কিছু আঁকা ছিল জ্যোতিষীর, and the dark whisker, এবং কিছু ডোরাকাটা লাল ধরনের চিত্র আঁকা ছিল জ্যোতিষীর কপালে, which streamed down his cheeks, যেটা তার গালের মধ্যে একটা লাবণ্যতা বা উজ্জ্বলতা তৈরি করেছিল। even a half-wit eyes would sparkle, এই হাফ উইট আইস বলতে স্টুপিড আর ফুলিশ, যেটা মানুষকে খুব সহজভাবেই বোকা বানাতো। উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এমন ভাবে সে একটা উজ্জ্বলতা বা লাবণ্যতা তার কপালের মধ্যে তৈরি হতো যেটা সহজেই মানুষকে বোকা বানাতে সক্ষম হতো। হাফ উইট আইস বলতে দ্য ফরহেড অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড মেড টু দ্য কমন ক্লায়েন্টস to be befooled or stupid. To crown the effect, he owned a saffron colored turban. To crown, এখানে ক্রাউন কথাটার অর্থ কি? এখানে ক্রাউন কথাটার অর্থ ডিগনিটি বা পারফেক্ট আমরা বলতে পারি। টু ক্রাউন দ্য এফেক্ট, টু ক্রাউন দ্য এফেক্ট বলতে এমন ভাবে সে জ্ঞানের ভান করতো বা এমন ভাবে সে জ্ঞানীর ভান করতো, নিখুঁত ভাবে সে তার ছল চাতুরি প্রয়োগ করত। হি ওন্ড এ স্যাফরন কালার টারবান, এবং সে গেরুয়া রঙের একটা পাগড়ি পরিধান করত, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে। তাহলে কি? দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ওর্ন এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, তাহলে জ্যোতিষী তার মাথার চারপাশে একটা গেরুয়া কালারের বা গেরুয়া রঙের পাগড়ি পরিধান করত। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই রঙের যে স্কিম কখনোই ব্যর্থ হতো না। মানে প্রত্যেক মানুষকে, দ্য কালার অফ দ্য টারবান অফ অ্যান অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর পাগড়ির রংটা হ্যাড ট্যান্টালাইজ টু এভরি কমন ক্লায়েন্টস, প্রত্যেক সাধারণ খরিদ্দারদেরকে প্রভাবিত করত। এটা হলো তোমাদের প্রথম স্ট্যান্ডার টেক্সটের ব্যাখ্যা এবং মিনিং, এবং নিচেতে ওয়ার্ড নোটস আকারে দেয়া আছে, তোমরা অবশ্যই কেয়ারফুলি দেখে নিও, অনেকটাই তোমরা উপকৃত হবে এবং প্রত্যেকটা এমসিকিউ এর অ্যান্সার উত্তর দিতে সমর্থ হবে যদি তোমরা লাইন বাই লাইন টেক্সটের প্রতি গুরুত্ব দাও। কিছু ভৌতিক শিক্ষক আছে যারা এই জ্যোতিষীর মতোই কাজ করে ছাত্রছাত্রীদের মেধাকে বিনষ্ট করছে, তাদের প্রতি আমার ঘৃণা রইল আর তোমাদের প্রতি স্নেহ রইল। থ্যাংক ইউ এভরিবডি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।